বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? তো সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। এই তো দেখতে পাচ্ছেন গরুর গোশত নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এদিকে মাটির চুলায় বসিয়ে নিয়েছি পাতিল। তো এখন পাতিলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আজকের রেসিপি থাকছে গরুর গোশত। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওতে লাইক করে দিন। এখন আমি পাতিলে সয়াবিন তেল ঢেলে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে সর্বপ্রথম আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা আমি ভাজা ভাজা করে নিব। যেহেতু গরুর গোশত সেহেতু একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হতে থাক। তো পেঁয়াজগুলো ভাজা হয়েছে কিছুটা, এখন আমি পরিমাণ মতো আদা রসুন দিয়ে নিলাম, আদা রসুন বাটা। তো এটাও ভাজা হতে থাকবে পেঁয়াজের সাথে। এরপর আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে নেব, মরিচ গুঁড়ো দিয়ে নেব, গরম মশলা দিয়ে নেব, দিয়ে এটা পুরো নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করে হালকা একটু ঝোল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো এদিকে কিছুটা পরিমাণ ঝোল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ঝোলটা কষানো শেষ, মশলাটা কষানো শেষ, এখন আমি গোশতগুলো দিয়ে নিলাম। তো এই মশলাটার মাঝে আমি নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিব এবং গোশতটা কষিয়ে নিব। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটাতে লাইক করে দিন। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এই তো গোশতটা সিদ্ধ হচ্ছে এখনো, তো একটু পরে আমি একবারে ঝোল দিয়ে নেব। আগে কিছু পরিমাণ আলু দেব, আলু দিয়ে এরপর আমি একবারে ঝোল দিয়ে নিব। এই তো আলুগুলো এখানে আমি কেটে নিয়েছি, নতুন আলু এগুলো। তো আলুটা এখন আমি দিয়ে নিব, দেওয়ার পরে আরেকটু সিদ্ধ হলে এরপর ঝোল দিয়ে নিব। তো এরপর কিছুটা পরিমাণ ঝোল দিয়ে নেব একবারে। এরপর ঝোলটা একটু কমলে আমি চুলা থেকে নামিয়ে নিব। ঝোল দিয়ে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে ঝোলটা কমলে আমি নামিয়ে নেব। তো এই তো পরিবেশন করার জন্য আমি গরুর গোশত ঢেলে নিলাম বাটিতে, গরম গরম। এখন একটু পরে আমরা খাওয়া দাওয়া করব। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু সুন্দর এসেছে। সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন হলো, আর ভিডিওটাতে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।